টিভি থেকে থেকে চালানো রিমোটে। নতুন অ্যান্ড্রয়েড টিভি কেনা হয়েছে, তো আমরা প্রথমেই প্রভাসে ঘরকন্যা চালালাম। বল, দুশু দেখতে ভীষণ ভালোবাসে। প্রচন্ড ভিড় আজ মজার কতদিন ঘুরে একটা পার্কিং পেলাম। এই যে নেহা এসেছে, নেহার দুই বান্ধবী রামা আর বাবা রামি। একটা নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। মনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল যুদ্ধ চলছে, দেখতে পাচ্ছেন দাদাকে কি করছে? টিভি স্ট্যান্ডটা খুলছে একটা বিশেষ উদ্দেশ্যটা হলো একটা নতুন টিভি এসছে, ওর জন্যই আপনাদের কাছে ভিডিওটা করা, যে আপনাদের দেখায় কিভাবে যুদ্ধ করে আমাদের বাড়িতে টিভিটা লেগেছে। সব কিছু সরিয়ে দেওয়া হয়েছে, টিভির লোক এসে গেছে। এক সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি না। আচ্ছা না, কি হয়েছে তোর? এই এবার আপনাদের গল্পটা শোনাই। টিভিটা এসেছে এক সপ্তাহ আগে, জানেন তো? আমরা আর লাগাতে পারছি না। কোম্পানির লোককে ফোন করে 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 করে, যেহেতু অনলাইন কেনা হয়েছে, এইরকম আমাদের দুর্গতি হয়েছে। টিভি আর লাগানো যাচ্ছে না। এক সপ্তাহ মানে আজকে যে দেখছেন ভিডিওটা, তার এক সপ্তাহ আগে টিভিটা কেনা হয়েছে, এক সপ্তাহ পরে লোক এসছে লাগানোর জন্য। আসলে এসেছে প্যাকিং করে, কোম্পানির লোক ছাড়া তো খুলতে পারবে না, ওই জন্য আমরাও হাত দিচ্ছি না। এক সপ্তাহ বাদে টিভিটা দেখলাম। কি বড় টিভি অর্ডার করেছে দেখুন। ওর বাবা বললো আমাদের দেয়ালটা তো বড়, ডাইনিং রুমের, এই দেয়ালে এই টিভিটাই ভালো লাগবে। এই যে টিভি এসে গেছে, এবার লোকও এসে গেছে লাগানোর জন্য। তারপরে দেখতে থাকুন, আর এক দুর্ঘটনা ঘটেছে। কি হয়েছে আপনাদের দেখাচ্ছি। বোঝো ঠেলা, শুধু ওই স্ট্যান্ড বলতে, হ্যাঁ দুর্ঘটনাটা হচ্ছে, টিভি দেয়া স্ট্যান্ড দিয়েছে। স্ট্যান্ড বলতে যদি আমি টেবিলে রাখি বা কোনো টুলে রাখি, তাহলে সেই স্ট্যান্ডটা দিয়েছে, কিন্তু ওয়াল হ্যাঙ্গিংয়ের যে স্ট্যান্ডটা আছে সেটা দেয়নি। এইবার হয়ে গেছে আমাদের মাথায় হাত। এক সপ্তাহ ধরে আমরা টিভি দেখতে পাচ্ছি না, তারপরে যদিও বা টিভি খোলা হলো, তার মধ্যে স্ট্যান্ড দেয়নি। আবার টিভিটা যথারীতি বক্সের ভেতর ওর বাবা ঢুকিয়ে দিচ্ছে। থাক, স্ট্যান্ড আনা হবে তখন ওই ছেলেটিকে দেখতে পাচ্ছ, ওই ছেলেটি বললো যে দাদা আমাকে বলুন, আমি এনে দিচ্ছি, আমরা তো মাপঝোপ জানি। তো যাই হোক গে, ও আবার স্ট্যান্ড আনতে গেছিল, স্ট্যান্ডটা নিয়ে এলো বলে তাই টিভিটা টাঙানো হলো, না হলে টিভিটা টাঙানো যেত না। ওই যে ব্লু রঙের দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে গিয়ে টেবিলে রাখা স্ট্যান্ড। ওটা দিয়ে চলবে না আর কি, ওটা টেবিলে রাখার জন্য। ওটা আমাদের ইচ্ছা নেই টেবিলের উপর রাখার, এত বড় টিভি তো যদি ভেঙে চেঙে যায়, ওই জন্য দেয়ালে টাঙানোটাই সেফটির ব্যাপার। তারপরে ছেলেটি গিয়ে স্ট্যান্ডটি নিয়ে এলো। এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা, ওই যে নিচে, ওটাই হচ্ছে গিয়ে ওয়াল হ্যাঙ্গিংয়ের স্ট্যান্ডটা। এইটা কোম্পানির টিভির সাথে দেয়নি, এটা আলাদা করে ছেলেটা গিয়ে কিনে নিয়ে এলো। ভাবা যাচ্ছে না, এত দামি টিভি কেনা হয়েছে, তার সাথে স্ট্যান্ড দেয়নি। এটা আবার 2000 টাকা করে আলাদা করে আমাদের কিনতে হয়েছে। আসল কথা হচ্ছে গিয়ে, টিভিটার আপনারা এত বড় ওর বাবা এনেছে, মানে ওটা ছোট যে স্ট্যান্ড সেটা লাগানো যাবে না, আর একমাত্র ভালো কোম্পানির স্ট্যান্ড ছাড়া, ওয়াল হ্যাঙ্গিং ছাড়া লাগানোই যাবে না। ওই জন্য আরও ছেলেটা গিয়ে কোম্পানি, মানে আমাদের যে টিভির কোম্পানি, সেই কোম্পানিরই গিয়ে নিয়ে এসে লাগিয়ে দিল। ভাগ্যিস ও নিয়ে এলো, নাহলে এই টিভিটা মানে আজকের দিনেও আমরা দেখতে পারতাম না। দেয়ালে টিভি লাগানো হয়ে গেছে, দাদারও দোকান একদম কামাই হয়ে গেছে। কেন, টিভিটা লাগাতে লাগাতে বেলা 2টো বেজে গেছিলো। অবশেষে মানে আমার দেয়ালে টিভিটা লাগলো, মানে এত দারুণ লাগছিল ফিলিং, মানে কি বলবো, এটা একটা স্বপ্নের মতো।
যে একটা স্বপ্নের জিনিস একটা লাগানো হয়েছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা বড় টিভি আমার ডাইনিং টেবিলে লাগানো হবে। যাই হোক দাদা এই স্বপ্নটা পূরণ করেছে, দাদাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার যদি লুজ করি আমার ডাউন ঠিক হয়ে যাবে, কিন্তু লুজ করলে কি হবে, ওটা ধীরে ধীরে খুলতে না না ঠিক এটা ভালো হয়েছে এটা ভালো হয়েছে আপনারা দেখেছেন তো, ওপরটা ফ্ল্যাট টাইপের, রাউন্ড রাউন্ড শেপ আছে। এবার আমি যখন টাইট করলাম না, পেছনে গিয়ে সোজা হয়ে দেখো নাকি স্ক্রুটা স্ক্রু আপনি দেবো মার্কেটটা করে নিয়েছি তুই লজ্জা পেয়ে যাচ্ছে। দুষ্টুকে দেখছি কিরম লজ্জা পাচ্ছে। এত বড় টিভি কখনো, সত্যি কথা, এত বড় টিভি শোরুমেই দেখেছি, বাড়িতে যে আসবে আমার কল্পনারও বাইরে। ছেলেটি এত ভালো, আমরা বলেছিলাম আরবান কোম্পানি থেকে বুক করেছিল ওর বাবা, ওদের কিন্তু এই সমস্ত ওরা শুধু সেট করে দিয়ে যাবে, কিন্তু ছেলেটি এত ভালো, ও সমস্ত কিছু সেটিং করে দিয়ে আবার আমাকে বুঝিয়ে দিয়েও গেল কিভাবে কি লাগাতে হবে, কিভাবে কি করতে হবে, ও সমস্ত কিছু ছেলেটা বুঝিয়ে দিয়ে গেল। আর দাদাও ভালো করে বুঝে নিচ্ছে, কেন পরবর্তীকালে তো আবার ওকে পাবে না, ওই জন্য ভালো করেও বুঝে নিচ্ছে দাদা যে কিভাবে কি সেট করতে হয়। ছেলেটা সমস্ত কিছু সেট করে দিয়েছে। আর আমাদের দুষ্টু তো অধীর আগ্রহ করে বসে আছে যে কখন টিভিটা অন হবে আর কখন সাউন্ড। অবশ্য আমিও অধীর অপেক্ষা করে বসে আছি কখন মানে টিভিটা অন হবে, একটু সাউন্ডটা এটা শুনতে পাবো, পিকচারটা দেখতে পারবো। গরম থাকছে তো 100 ঠান্ডা, কিন্তু আজকে প্রচণ্ড গরম। আজকে এখানে 105 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, প্রায় ধরুন 41 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এত গরমে বাড়িতে থেকে লাভ নেই। টিভি থেকে থেকে চালালাম রিমোটে। নতুন অ্যান্ড্রয়েড টিভি কেনা হয়েছে, তো আমরা প্রথমেই প্রভাসে ঘরকন্যা চালালাম। বল, দুষ্টু দেখতে ভীষণ ভালোবাসে। প্রচণ্ড ভিড় আজ ওয়াটার পার্কে। কত যে ঘুরে ঘুরে একটা পার্কিং পেলাম। এই যে নেহা এসেছে, নেহার 2 বান্ধবী রামা আর ওর বাবা আর আমি। হয়ে গেছে, টিভি সেট করা হয়ে গেছে, এই যে পিছনে প্রবাসী ঘরকন্যা চলছে। আর এই দুষ্টু ভীষণ খুশি, আর এখন বসে বসে এখন টিভি দেখা হচ্ছে। পেয়েছো এটা? আর টিভি এই যে বাবা, এই লাল এই সাদা সাদা বাটিতে, আইসক্রিমের বাটিতে, হ্যাঁ হ্যাঁ। এখন বসে বসে এখন হলের মানে ওর বাবা বড় একটা টিভি এনেছে দেখাচ্ছে, 55 ইঞ্চি। এবার আমরা বসে বসে এখন হলে বসে বসে আইসক্রিম খাবো আর প্রবাসী ঘরকন্যা দেখবো। হাতের কাছে যখন একটা ওয়াটার একটু দুধ ছিল একটা প্যাকেট, দুধের প্যাকেটটা না 3-4 দিন হয়ে গেছিলো, ভাবলাম বুঝি দুধটা কেটে যাবে, তো আঁচে বসিয়ে দেখলাম যে দুধটা কাটেনি, ওটাতেই একটু কুলফি বানিয়ে দিলাম। আর আমার না তাড়াহুড়োতে বাটিতে বাটিতে বসাতে ভুলে গেছি, একটা বড় বাটিতে বসিয়েছি আর দুষ্টু আর ভাঙতে পারছে না, দেখেছো? হয়ে গেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। দাদা এইসব টিভি লাগিয়ে যেহেতু বাড়িতে রয়েছে, সেহেতু পুজোর ওয়ালপেপার আনিয়েছি, আপনাদের দেখাবো পরে ঘরটা ঘুরে। দেখছেন এখন ওয়ালপেপার লাগাচ্ছে। আশা করি আমাদের চ্যানেলটা খুবই ভালো লাগে আপনাদের, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।